বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েই ব্লগ শুরু করছি। এখানে সমুদ্র তটের লাগোয়া এই স্থান, প্রকৃতির উজাড় করা সৌন্দর্য সব কিছু মিলেমিশে এখানে সৌন্দর্যকে লক্ষগুণ বাড়িয়ে দিয়েছে। সব কিছুর মধ্যেই এখানে একটা বৈচিত্র্য লুকিয়ে আছে। এই বৈচিত্র্য, এই সৌন্দর্য দেখার জন্যই লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে এখানে ছুটে ছুটে আসেন এবং তারা গভীর আনন্দের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। বিশাল সাগর, তার সৌন্দর্য দিকে দিকে যেমন ছড়িয়ে রেখেছে, ঠিক তেমনি সাগর সৈকতের অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষের জীবনে একটা আনন্দের স্রোত বয়ে নিয়ে আসে। সাগরের উত্তাল ঢেউ, ফেনীল শোভা, সব কিছুর মধ্যেই যেন একটা আনন্দের বৈচিত্র্য লুকিয়ে আছে। সাগর কিনারের গাছগাছালি, চারিদিকে সুন্দর পরিবেশ, নাম না জানা কত রকম বৃক্ষ এখানে সাজানো রয়েছে। বহুদূর পর্যন্ত, যত দূর দৃষ্টি যায়, চারিদিকে পর্যটকরা এক এক করে সাগরের কিনারে এসে সাগরের সৌন্দর্যকে উপভোগ করে চলেছে। সাগরের ঢেউগুলো প্রতিনিয়ত এসে আছড়ে পড়ছে, তার সৌন্দর্য যেন নয়ন জুড়িয়ে যায়। প্রকৃতি তার উজাড় করা সৌন্দর্যের মধ্যে এই ঢেউগুলি যখন ভেঙে ভেঙে পড়ছে, অত্যন্ত সুন্দরভাবে তখন চোখের সামনে ভেসে উঠছে। বহুদূরে জাহাজ দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে। দূর থেকে তার শব্দ এবং জাহাজখানিকেও দেখা যাচ্ছে। সাগরের বুক চিরে যখন এগিয়ে যাচ্ছে জাহাজখানা, সুন্দরভাবে এত দূর থেকে চোখের সামনে ভেসে উঠছে। জাহাজ অবশেষে একসময় পৌঁছে যাবেই পোর্ট ব্লেয়ারে, এবং সেখান থেকে পর্যটকরা অন্য কোনো স্থানে পৌঁছে যাবে। সাগরের এই অপরূপ সৌন্দর্য, সাগরের কিনারে শীতল ছায়ায় বসে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলেও যেন এর সৌন্দর্যের ভাটা পড়ে না। ঢেউগুলি এই পর্যন্ত এসে স্বাগত জানিয়ে যাচ্ছে।
সমস্ত পর্যটকদের ধৌত করে দিয়ে যাচ্ছে বালুকা রাশি। ধীরে ধীরে সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে ঢেউয়ের তাণ্ডবে। বালুকা রাশিগুলিও নেচে নেচে উঠছে। গভীর থেকে গভীর সাগর, এখানে তাকালে পরে দেখা যায় দিগন্ত বিস্তৃত হয়ে এই সাগর যেন কোথায় শেষ হয়ে গেছে। সমস্ত পৃথিবীতে যে সাগর, এ সাগরও তার মধ্যে একটি। পৃথিবীর সমস্ত সাগর একসাথেই মিলিত হয়ে আছে, এর কোনো ভাগ নেই। তাই এই সাগর, মহাসাগর সবই একই রূপেই চোখের সামনে ফুটে উঠছে। সেই এখান থেকে শত যোজন দূরে বর্তমানে কুম্ভ মেলাও হচ্ছে। সেই গঙ্গা, যমুনা, সরস্বতীর জল একসময় এই সাগরে এসেই মিলিত হচ্ছে এবং এই সাগরেই বিলীন হয়ে যাচ্ছে সেই মহাপুণ্যের জলরাশি। সাগর পবিত্র হয়ে উঠছে। তাই যে কোনো পর্যটক এখানে আসলে পরে গভীর সাগরে স্নান করে যা পুণ্য অর্জন করবার জন্য সাগরকে অভিবাদন জানিয়ে যায়। সাগরও সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে যায়, যেন তারা একবার নয় বারবার এই স্থানে এসে এমন অপরূপ সৌন্দর্যকে অবলোকন করবার জন্য। উদার আকাশ তার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে রেখেছে। আকাশের অপরূপ সৌন্দর্য, সাগরের অপরূপ সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, আশেপাশের গাছপালা সব কিছুর মধ্যেই যেন একটা সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। যে সৌন্দর্যের মধ্যে পর্যটকরা তাদের হৃদয়কে হারিয়ে ফেলে, এই সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। তারা সবসময় অদেখাকে দেখতে চায়, অজানাকে জানতে চায়। এখানে আসবার পর তারা সাগরের ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের সৌন্দর্যকে কাছ থেকে অবলোকন করতে চায়। আনন্দে কেউ কেউ এখানে নৃত্য করে চলেছে এবং আনন্দের সাথে তারা এখানে নেচে বেড়াচ্ছে। সাগর উত্তাল ঢেউয়ের সঙ্গে যখন কিনারে এসে আছড়ে পড়ছে, কেবলই দেখা যাচ্ছে শ্বেত শুভ্র জলরাশি এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত চোখের সামনে ভেসে ভেসে উঠছে। সাগর যেমন তার ছন্দকে দিকে দিকে ছড়িয়ে রেখেছে, পর্যটকরাও তাদের জীবনের ছন্দ, আনন্দ সব কিছুই যেন এখানে এসে উপভোগ করছে এবং এই আনন্দকে তারা চিরসাথী করে নেবার জন্য বারবার তারা ক্যামেরা বন্দি করে চলেছে। এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়েছে। সৌন্দর্যের ডালির মধ্যে তারা বারবার ঘুরে ফিরে দেখছে। এমন অতুলনীয় সৌন্দর্য, অতুলনীয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছুর মধ্যে যে একটা মৌলিকত্ব লুকিয়ে আছে সেটাকেই
কাছ থেকে স্পর্শ করবার জন্য বহু পর্যটক সাগরের মধ্যেই নেমে গেছে। সাগরের লবণাক্ত জলকেও তারা হাতে ধরে স্পর্শ করে, স্নান করে, কখনো মুখে দিয়েও তারা তার স্বাদ নেবার চেষ্টা করছে। যেই উত্তাল সাগর, দিগন্ত বিস্তৃত সাগর, যা কিনা পৃথিবীর চতুর্দিকে বেষ্টিত করে আছে, তার রূপ রস সৌগন্ধ কেমন সেটাই তারা অবলোকন করে চলেছেন। সাগর উদারভাবে সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে চলেছে। সাগরের এমন অপার সৌন্দর্যে যে কেউ অভিভূত হয়ে পড়ছে। এর জন্য স্বর্গীয় কোনো আনন্দের কোনো একটা স্থান, যেখানে আসলে পরে হৃদয় হারিয়ে যায় কোনো এক দিগন্তের অন্তরালে। সে আনন্দের ছোঁয়া হাতে পাবার জন্য পর্যটক বা যে কোনো মানুষ বারবার ছুটে আসে প্রান্তের দিকে, এবং এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। একের পর এক পর্যটক সাগরের কিনারে এসে কেবলই নির্নিমেষ নয়নে দিগন্ত বিস্তৃত এই সাগরের দিকে তাকিয়ে থাকে। যে এই সাগর কি বিশাল তার আয়তন, কি বিশাল তার রূপ রস সৌগন্ধ, সব কিছুর মধ্যে যে মৌলিকত্ব, যে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, সব কিছুর মধ্যেই পড়ে আছে একটা আনন্দের আবেশ, যেখানে পর্যটকরা আসলে পরেই নৃত্য করে যায়, আনন্দ করে যায়। সাগরের কিনারে এসেই নৃত্য করতে করতেই একসময় আনন্দের সাগরে ডুবে যায় এবং গভীর সাগরের মধ্যে তারা নিমজ্জিত হয়ে সাগরের সাথে মিলিত হতে চায়। সাগরও তাদের অত্যন্ত স্নেহের সাথে স্বাগত জানিয়ে যায়। শ্বেত শুভ্র ঢেউ যখন একের পর এক আছড়ে পড়ে, কি চমৎকারভাবে তখন চোখের সামনে ফুটে ওঠে এখানকার অগাধ সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্যে কখন যে হৃদয় হারিয়ে যায় কোনো পর্যটকই মনে হয় সেটা অনুভব করতে পারে না। দীর্ঘক্ষণ পর তার হৃদয়ে সাড়া জাগিয়ে দেয় যে এমন চমৎকার দৃশ্য, সাগর কিনারের এমন চমৎকার নৃত্য ছন্দ, সব কিছুই যেন এখানে আনন্দের একটা উত্তুঙ্গ চূড়া এখানে অবস্থান করে আছে, যার মধ্যেই জীবনের আনন্দ, যার মধ্যেই জীবনের ছন্দ, সব কিছুই এখানে পড়ে আছে। জীবন যেন এখানে উন্মুক্ত আকাশের মতো উত্তুঙ্গ সীমায় পৌঁছে যায়। জীবন যেন এখানে স্বর্গীয় আমেজে ভরপুর হয়ে যায়। যার জেরে সাগর কিনারে আসলে পরেই সকলে
আনন্দে উত্তাল হয়ে যায় সাগরের এই উত্তাল ঢেউয়ের মতো। তাই এখানে পৌঁছানোর পর একবার নয়, বারবার সাগরের এই কিনারে পর্যটকরা ছুটে ছুটে আসেন। দ্বীপ থেকে দ্বীপান্তর, দেশ থেকে দেশান্তর, সব জায়গায় তারা খুঁজে ফেরে আনন্দের উৎস, যা কিনা এখানে আসলে পরে সহজেই তারা স্পর্শ করতে পারে, অনুভব করতে পারে, কাছ থেকে ছুঁয়ে দেখতে পারে যে এমন অপরূপ সৌন্দর্যের ডালি এখানে প্রকৃতিই সাজিয়ে রেখেছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও আপনার এতক্ষণ কেমন লাগলো দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। যদি আপনি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে ধন্যবাদ, নমস্কার।